হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আমার একটা নতুন ব্লগে। তো দিনটি ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি তো সোমবারে বাবার উপোস করেছিলাম। তোমরা কে কে করেছিলে আমাকে একটু কমেন্টে জানিও তো। তো দেখো, সকালবেলা উঠে বাসি কাজ সমস্ত কিছুটা সেরে নিয়ে আমি রেডি হয়ে নিচ্ছিলাম ঠাকুরের মাথায়, মহাদেবের মাথায় জল ঢালবো বলে। প্রথমে আলতা পরে নিলাম, তারপরে এই নিজে রেডি হয়ে নিচ্ছিলাম। এবার একটু বাইরের মন্দিরেও যাব। একটু না সাজুগুজু করলে ভালো লাগে বলো তো? আর সাজুগুজু করা তো এখন আমাদের মাস্ট। তারপরে এই দেখো, বাবার মাথায় জল ঢালবো বলে থালাটাও সাজিয়ে নিয়েছি। তো মহাদেবের কাছে এটাই চাওয়া, আমি যে নতুন প্রচেষ্টায় শুরু করেছি, এই যাত্রাটা যেন মহাদেব আমার খুব সুন্দর করে, খুব ভালো করে। তোমাদের সাপোর্ট, তোমরা যেভাবে আমার পাশে আছো, এইভাবেই আমার পাশে থাকো। আমিও সবার পাশে আছি, এটাই মহাদেবের কাছে আমার চাওয়া। তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করলে আমাকে একটু জানিও তো। আমি তো শ্রাবণ মাসের 2টো সোমবার অলরেডি করে নিয়েছি, জানো তো। আর এই ভিডিওতে না একটা টুইস্ট আছে, দেখি তোমরা আমাকে কে কে ঠিক বলতে পারো। যে ঠিক বলবে তাদের প্রত্যেকের 5 থেকে 7টা ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করব। এই দেখো, আমি আমাদের গ্রামের মায়ের বাড়ি চলে এসেছি। আমাদের মায়ের বাড়িটা না খুব জাগ্রত, জানো তো, খুব জাগ্রত। তোমাদেরকে মায়ের সঙ্গে অতি অবশ্যই সাক্ষাৎ করাবো। তার আগে দেখো, বাবার মন্দিরে আসলাম। এসেই দেখি ঠাকুরমশাই পুজো করে নিচ্ছে সবার প্রথম। উনিই সবার প্রথম পুজো করে জল ঢেলে নিল বাবার মাথায়। তো সেখানেই বসে ওনার মন্ত্রোচ্চারণ শোনা, ওনার পুজো দেখা, আর একটু ভিডিও করা। এবার একটু ভিডিও না করলে তোমাদের জন্য কি করে হয় বলো? তোমরাও তো অপেক্ষায় থাকো আমি কখন ভিডিও দেব। তো তোমরা কিন্তু কোনো কমেন্ট করছো না, কোনো রিপ্লাই করছো না, এটা কিন্তু ভালো না। তো ঠাকুরমশাই কিছু কাজ করছিল, তার জন্য বললো বাইরে গিয়ে বসতে। আর বাইরে এসে বসে রয়েছি, একটু ভিডিও করছি। এবার দেখো, আমাদের পিসুবুড়ি ওই বেল গাছতলায় নমস্কার করতে গেছিলো। এবার ওকে দেখিয়ে নিলাম। এই দেখো, আমিও শ্রাবণে সবুজ চুড়ি পরেছি। এটা চুড়ি না, জানো তো, এটা চূড়া। তোমরা কে কে সবুজ চুড়ি পরেছো আমাকে একটু বলো তো। তারপরে এসে দেখি ঠাকুরমশাই কি সুন্দর করে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ঠাকুরমশাইয়ের পুজো খুব সুন্দর, এই আমাদের ঠাকুরদা খুব সুন্দর পুজো করে। তো উনি এইখানে মন্ত্রোচ্চারণ করছিলেন, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হ্যাঁ, আমাদের বললো একটুখানি দাঁড়াও, তারপরে তোমরা জল ঢেলো। এইবার জানো তো, আমাদের পিসুপুরি ভিডিও করেছে, এত বাজে করেছে, আমাকে দেখো নিতেই ভুলে গেছে। কি করব বলো? তো তোমরা এই মহাদেবকে দর্শন করো। ইনি এমনই এক জাগ্রত মহাদেব, এনার কাছে যাই মানসিক করা হয় না কেন সেটা তা ফলে। খুব জাগ্রত ঠাকুর আমাদের মায়ের মন্দির আর এই বাবার মন্দির। তো এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা এত সুন্দর উঠেছে, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, দিনের দিনই শেয়ার করেছি। তো তারপরে দেখো, এই চলে আসলাম আমাদের মায়ের মন্দির। আমাদের মাও এখানে খুব জাগ্রত। মা না এখানে খুব ছোট্ট, বলতে গেলে কুমারী বাচ্চা যেরকম হয় ঠিক মা সেরকম। তো মায়ের মন্দিরে বসে মাকে একটু পুজো দিয়ে, এই দেখো আমরা যারা যারা গেছিলাম তাদের সবাই একসাথে আমরা ছবি তুলে নিলাম। আর এই যে আমাদের পিসুবুড়ি। তো তোমরা কে কে ভিডিওটাতে কোনো টুইস্ট খুঁজে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর সেদিনের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আজকে আসি, কেমন হলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার অন্যত্র একটা ভিডিওতে দেখা হবে।